বন্ধুরা, কেমন আছো সবাই? আমাদের বাড়ির থেকে একটু দূরেই এক বিশাল রাসমেলা শুরু হয়েছে। কিন্তু বন্ধুরা, পকেটে 1 টাকাও ছিল না যে মেলা থেকে খরচ করব। তাহলে কি মেলাতে যাব না? অবশ্যই যাব, কিন্তু তার আগে টাকা কামাতে হবে। আর আজকের দিনে টাকা কামানো অতটা কঠিন না। তো সব বন্ধু মিলে ঠিক করলাম যে লোকেদের ধান কাটবো, আর তাতে যত টাকা হবে সেই টাকা দিয়ে মেলা ঘুরবো। আর তারপরে যা ভাবার তাই কাজ। এবার বেশি দেরি না করে লোকেদের ধান ঠিক করে তাড়াতাড়ি ধান কাটা শুরু করি। কিন্তু ভাবতেই পারিনি ধান কাটার সময় এতটা রৌদ্রের সম্মুখীন হতে হবে। তাও কোনো রকম গরম সহ্য করে ধান কাটতে থাকি। এরপর 4 থেকে 5 ঘন্টা পরেই আমাদের কাজ শেষ হয়। কিন্তু বন্ধুরা, আমাদের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। তো গাইস, এখন ধান ধুন কাটা হয়ে গেছে, আমরা বাড়িতে যাচ্ছি। এখন সবারই অবস্থা প্রচন্ড খারাপ, অনেকটা খিদে লাগছে আর স্নানও করতে হবে। মনে করো গরম লাগছে সেই পরিমাণ, বুঝছো? কি বলিস প্রথম, ও তো একদম শেষ ভাই, ওর ঠ্যাং গাইটে এসে শুনলে পরে মাথা খারাপ হয়ে যাচ্ছে, স্যার কথাবার্তা শুনলে পরে। আসলে মাল সকালে খাওয়া যায় নাই। চলো গাইস, তাহলে মেলাতে দেখাচ্ছে একবারে। তারপর সন্ধ্যাবেলা বন্ধুদের সাথে টোটোতে করে অবশেষে মেলার দিকে রওনা হই। মেলাতে আসার পর দেখি চারদিকে অনেক লোকের ভিড়, আর এইদিকে আমার বন্ধুগুলো মেয়েদের নাচানাচি দেখতে ব্যস্ত। কিন্তু আমি এখানে সময় নষ্ট না করে এক বন্ধুর সাথে বেরিয়ে পড়লাম মেলা ঘোরার জন্য। আমরা মেলা ঘোরার সময় অনেক কিছু দেখতে পাই, রেলগাড়ি, নাকরদোল্লা, আরো অন্যান্য জিনিস। এইসবে যদি উঠতে চাই তাহলে প্রত্যেকটা টিকিটের দাম পড়বে 100 টাকা। আমরা ভাবি সারাদিন কাজ করে যা টাকা কামিয়েছি তা যদি এইসবের মধ্যেই চলে যায় তাহলে পরিশ্রমের কোনো দামই থাকবে না। তাই আমরা কোনো টাকা পয়সা না খরচ করে মেলা ঘুরতে থাকি। এরই মধ্যে আমার সাথে থাকা বন্ধুটা চলে যায়, কিন্তু একটু পরেই আমার দাদা চলে আসে। এখন আর কোনো প্রবলেম হবে না, কারণ এখন দাদার পকেট খালি করব। প্রথমেই দাদার সাথে চলে যায় মদনমোহন বাড়ি, আর ঠাকুর প্রণাম করে ঘুরতে ঘুরতে আবার মেলায় চলে আসি। এইবার দাদার পকেট খালি করার সময় যখনই আমরা খাওয়া দাওয়ারের দোকানের সামনে আসি, এইখানে দেখতে পাই প্রচন্ড লোকের ভিড়। মনে হয় ফ্রিতে খাওয়া দাওয়া হচ্ছে। আসলে ফ্রিতে খাওয়া দাওয়া হলেও এত লোকের ভিড় হয় না। এইখান থেকে বেরোনোর পর প্রথমেই খেয়ে নিলাম পাপড়ি চাট, তারপরে আইসক্রিম খেতে খেতে একটা মেয়েকে পছন্দ হয়ে গেল। ঠিক তখনই প্রপোজ করতে গেলাম, কিন্তু মেয়েটা যে কোথায় হারিয়ে গেল বুঝতেই পারলাম না। তারপর একটা উঁচু জায়গাতে উঠে পড়লাম সম্পূর্ণ মেলা দেখার জন্য। এইখান থেকে বেরোনোর পর আবার চপ খেলাম, আর একটা ভাপা পিঠা খেতে খেতে বাড়ির দিকে অবশেষে রওনা হলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই কমেন্ট করে বলে যাবে ভিডিওটা কেমন হয়েছে। ধন্যবাদ।